আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ধারাবাহিক স্পিকিং প্র্যাকটিসের নতুন আরো একটি পর্বে স্বাগতম। আজকের পর্বে আমরা জানতে চলেছি দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্যের বাংলা অর্থ সম্পর্কে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু বাক্য এবং এগুলোর বাংলা অর্থ সহ। তো প্রথম বাক্যটি হচ্ছে এরকম যে গ্যাস স্টেশন থেকে ডান দিকে মোড় নেবেন। এর ইংরেজি কি? এর ইংরেজি হলো Take a right turn at the gas station. গ্যাস স্টেশন থেকে ডান দিকে মোড় নেবেন। Take a right turn at the gas station. ওই কোণায় একটি রেস্টুরেন্ট আছে। There is a restaurant around the corner. ওই কোণায় একটি রেস্টুরেন্ট আছে। There is a restaurant around the corner. এটা কি এখান থেকে দূরে? Is it far from here? এটা কি এখান থেকে দূরে? Is it far from here? বাম দিকে যাবেন হাসপাতাল অতিক্রম করার পর। Turn left after you pass to the hospital. বাম দিকে যাবেন হাসপাতাল অতিক্রম করার পর। Turn left after you pass to the hospital. বাম পাশ ধরে ঠিক কোণাতেই এর অবস্থান। It's just right around the corner on left side. বাম পাশ ধরে ঠিক কোণাতেই এর অবস্থান। It's just right around the corner on left side. এটা এখান থেকে ভালোই দূরে। It's pretty far from here. এটা এখান থেকে ভালোই দূরে। It's pretty far from here. আপনি বরং একটি বাস নিয়ে যান। You had better take a bus. আপনি বরং একটি বাস নিয়ে যান। You had better take a bus. পরবর্তী রাস্তাতেই বাম দিকে যাবেন। Turn left at the next street. পরবর্তী রাস্তাতেই বাম দিকে যাবেন। Turn left at the next street. এটা লাইব্রেরির রাস্তার উল্টো পাশে অবস্থিত। It's across the street from the library. এটা লাইব্রেরি রাস্তার উল্টো পাশে অবস্থিত। It's across the street from the library. আপনাকে অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে। You will have to ask someone else. আপনাকে অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে। You will have to ask someone else. তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ইংলিশ স্পিকিং প্র্যাকটিসের পর্বের আলোচনাগুলো। পরবর্তী পর্বের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।